সকাল বন্ধুরা, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আত্মসম্পদ। একবিংশ শতাব্দীর ছুটন্ত পৃথিবী আজকের, চারিদিকে শুধু চাই চাই রব। তো এই তীব্র গতিময়তা এর কারণ হচ্ছে সম্পদের উৎস সন্ধান। তো আমরা যে সম্পদ অর্জন করব বা সম্পদের পিছনে আমরা যে ছুটিতেছি, তো এই সম্পদ অর্জন আমরা কিভাবে করব তা আমরা অনেকেই জানি না। এই সম্পদটা অর্জন হবে কিভাবে তা আমরা জানি না। তো আসুন দেখুন যে আমি, আপনি এবং আমরা যখন পৃথিবীতে জন্মগ্রহণ করব বা জন্মগ্রহণ করি, তো আমাদের শারীরিক যে কোনো ত্রুটি থাকবে না বা আমার শরীরের যে কোনো রোগ ব্যাধি থাকবে না, তা কোথাও কি লেখা আছে? না, কোথাও লেখা নেই। আপনি দেখবেন এই পৃথিবীতে অনেক মানুষ, অনেক শিশু আছেন যাদের হাত নেই, পা নেই, চোখ নেই। তারা জন্ম থেকেই তাদের নানাবিধ সমস্যা, অথচ আমি, আপনি যে সুস্থ সুন্দরভাবে পৃথিবীতে জন্মগ্রহণ করেছি এবং আমার যে শারীরিক কোনো ত্রুটি নেই, এই যে একটা সম্পদ, এটা কত বড় যে একটা সম্পদ, কত বড় যে একটা পাওয়া, তা আমরা কখনো খেয়াল করি না, কখনো ভাবি না। তো এই জন্য কী করতে হবে, যে আমাদের যে প্রাপ্ত সম্পদ বা আমরা জন্মলব্ধভাবে যে সম্পদ পেয়েছি, সেই আত্মসম্পদের প্রতি আমাদের সবার যত্নবান হতে হবে এবং এই আত্মসম্পদকে কাজে লাগিয়ে আমাদের প্রতিষ্ঠিত হতে হবে। যদি আমরা প্রতিষ্ঠিত হতে পারি, যদি আমরা বাহ্যিক সম্পদ অর্জন করতে পারি, তাহলে আমাদের প্রতিষ্ঠার একটা ছাপ ফুটে ওঠে। তো এই জন্য আমাদের কি করতে হবে, নিজের ভিতরে লুকিয়ে থাকা যে মেধা এবং যোগ্যতা আছে এবং নিজের যে আত্মসম্পদ আছে, সেটাকে কাজে লাগিয়ে আমাদের প্রতিষ্ঠিত হতে হবে। সেই জন্য স্বামী বিবেকানন্দ বলছিলেন যে অল পাওয়ার ইজ উইথিন ইউ, ইউ ক্যান ডু এনিথিং অ্যান্ড এভরিথিং, বিলিভ ইন দ্যাট অ্যান্ড ডোন্ট বিলিভ দ্যাট ইউ আর উইক অ্যান্ড এক্সপ্রেস দ্য ডিভিনিটি উইথিন ইউ। অর্থাৎ তোমার ভিতরে অসীম শক্তি এবং ক্ষমতা লুকিয়ে আছে, সেটাকে প্রকাশ করো, নিজেকে কখনো দুর্বল ভাবো না। তো এই যে একটা কথা বললেন, আমাদের সেই কথার প্রতি মনোযোগী হয়ে কাজ করতে হবে। ধন্যবাদ।